বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মানুষ লোভী হয়, তাই এত লোভী হয় এটা আমি কখনো ধারণা করতে পারিনি। আচ্ছা বলুন তো, বাংলাদেশে যতগুলো বক্তা ওয়াজ করতেছে সবচেয়ে প্রিয় বক্তার নাম কি এখন বর্তমান বাংলাদেশে? আরেকটু জোরে বলুন তো। আজহারির চাইতে জনপ্রিয় বক্তার বাংলাদেশে কেউ আছে? বর্তমান নেই। তবে হ্যাঁ, আজহারির চাইতে জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী। এখন আল্লামা সাঈদী নেই, এখন আজহারি হলেন এদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি। তার মাহফিলে কয় হাজার লোক হয়? হাজার টাজার না, 25 লাখ লোক হয়। আমার মাহফিলে 2500, আমার মাহফিলে 2500 হয় না, তার মাহফিলে কয় লাখ লোক হয়? এখন আমি যদি ওনার লোক দেখে যদি বলি ও আজহারি, লোক ভাড়া করে নিয়ে আইছে। ভাড়া করে নিয়ে আসেনি, লোকেরা ভাড়া দেওয়ার জন্য আসছে। কি বলেন তো, এই কোরআনের মাহফিলে আপনাদের কারো ভাড়া দেওয়া হয়েছে? আপনাদের ভাড়া দেওয়া হয়নি, বরং আপনাদের কাছে আমরা ভাড়া আদায় করেছি। কি নেইনি টাকা নেইনি। তাহলে ও জনগণ ভাড়া করে নিয়ে আসা লাগে না, জনগণ ভাড়া দেওয়ার জন্যই আসে। যারা আজহারি সম্পর্কে বাজে মন্তব্য করেছে তওবা করুন, নতুবা একদিন আল্লাহর কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে। তবে আপনারা আজকে একটা জিনিস তৈরি হবেন, সেটা হলো সাদিকুর রহমান হাশমি বলে একজন ভদ্রলোক, আল আমিন হাশমি দরবার শরীফ, চট্টগ্রাম, তিনি বলেছেন আজহারির যদি মাথার খুলি কেউ এনে দিতে পারে তাকে নাকি তিনি 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? আবারও বলি, আজহারির যদি কেউ মাথা কাল্লা কেটে এনে ওই হাশমির কাছে, এই সাদিকুর রহমান হাশিমির কাছে কেউ জমা দিতে পারে, তাকে কয় লক্ষ টাকা দেবে? 10 লক্ষ টাকা দেবে। শুধু তাই বলিনি, উনি বলেছেন 3 খণ্ড করে এনে দিতে পারলেও তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে বলি, আপনি কি কালো চশমা পরিয়ে আছেন না সাদা চশমা পরিয়ে আছেন? স্বরাষ্ট্র উপদেষ্টারে বলি, আপনি কি কালো চশমা পরিয়ে আসেন না সাদা চশমা পরিয়ে আসেন? দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে আজহারির কাল্লা 10 লক্ষ টাকা ঘোষণা করে যদি গ্রেফতার না হয়ে থাকে 24 ঘন্টার ভিতরে এই পীরপন্থী শয়তানকে গ্রেফতার করা লাগবে। শুধু গ্রেফতার নয়, এই শয়তানের আমরা রাজপথে ওপেনলি বিচার দেখতে চাই। যদি বিচার না করেন, যদি টুপিওয়ালারা আবার রাস্তায় নামে, একটাও কবর পূজারী বাংলাদেশে মাথা উঁচু করে টিকতে পারবে না। মিজানুর রহমান আজহারি সমস্ত যুবকদের আইডল। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর এত বড় একজন জনপ্রিয় স্কলার আর পৃথিবীর কোথাও নাই, সৌদি আরবেও নাই, মিশরে নাই। এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি সম্পর্কে একজন কবর পূজারী বাজে কথা বললো, আর এখন আমার পুলিশ আঙুল চুষতেছে। পুলিশ ভাইদেরকে বলি, আপনারা কি মেয়ে লোকের মতন চুরি ভরি আছেন নাকি? কেন তাকে গ্রেফতার করা হয়নি? এবার আমরা আইন হাতে তুলে নেব না, আপনাদের সময় দিলাম। যদি গ্রেফতার না করেন, গোটা বাংলাদেশ হয়তো জনগণ আসল করে দিতে পারে। 25 লক্ষ জনগণ যদি নারায়ে তাকবীর স্লোগান নিয়ে 25টা জেলার থেকে নামে, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের থামাতে পারবেন না। এই জন্য অনতি বিলম্বে এই সাদিকুর রহমান হাশিমির গ্রেফতার করতে হবে। আপনারা আমার সঙ্গে কারা কারা একমত হাত তুলে দেখান তো। সরকার বাহাদুরকে বলি আমাদের হাতের দিকে তাকায় দেখো। হয়তো আগামীকাল মিডিয়ায় আমাদের এই কথাগুলো চলে যাবে। আমরা শাহজাহানপুরের নারী পুরুষ 50,000 মানুষ প্রতিবাদ জানাচ্ছি, এই সাদিকুর রহমান হাশিমিকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হোক। আপনারা সবাইকে একমত? যদি গ্রেফতার না করে তাহলে ধরে নেব সরকার ওদের পক্ষে, কারণ এই সরকারকে টুপিওয়ালারাই বসাই রেখেছে।
এই সরকার বিএনপি জামাতের সরকার, বিএনপি জামাত তাদেরকে বসাই রেখেছে। যদি আপনি ওই টুপিওয়ালাদের কবর পূজারীদের পক্ষে নিয়ে আজারির বিরুদ্ধে কথা বলার পরে প্রতিবাদ না জানান, আমরা ধরে নেব আপনারা তাদের দালাল। সুতরাং ধরে নেবার আগেই এই সাদিকুর রহমান হাশিমি গ্রেপ্তার হোক, এটাকে আপনারা চান? আল্লাহ পাক আপনাকে আমাকে এইটা দেখা তৌফিক দান করুক। আমার ভাই